পড়া চ্যানেলে তারা স্কুলে আজকে সকালে, তাই তাড়াতাড়ি উঠে পড়লাম। উঠে পড়ে দেখি সবাই তো শুয়ে আছে। তারপরে আমি কিছু না বলে তাদেরকে খেয়ে এলাম, দেখতে হবে তো, শুট করতে হবে তো। তারপরে তাও কিছু না বলে তাদেরকে না ডেকে গেট খুলতে গেলাম। গেট খুলে দেখি রাস্তাঘাটে তো কেউ নেই। আমি হাসা উঠে পড়লাম, বিশ্বাসই হচ্ছে না। তারপরে কালু ভাই বসেছে, আরে কালু ভাই যাবে নাকি শুট করতে? তারপর যাও, আমি যাচ্ছি। তারপর কালু ভাইকে ছেড়ে দিয়ে একা বেরিয়ে গেলাম। বেরিয়ে দেখি মোটামুটি দাঁড়িয়ে আছে। ভাই কেমন আছো? মোটামুটি কিছু বললোই না, চুপচাপ দাঁড়িয়ে আছে। তারপরে মোটা ভাই কালু ভাই তাদেরকে ডাকছে, আরে তাড়াতাড়ি আয় তোরা। কিছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে এসেছি। তারপরে মোটা ভাই হাই করে দিল, কালু ভাই হাই দিল না, আচ্ছা দিয়ে হয়ে গেল। তারপর কালু ভাই হাই করলো। তারপরে আমি আবার বেরিয়ে পড়লাম পার্কে দিকে চলে। তারপর পার্কে দিকে যাওয়ার সময় দেখি কত খাবারের দোকান খিদেও পেয়ে গেল, কিন্তু আমার কাছে পয়সা নেই। পার্কে প্রথম দেখতে পেলাম এই পার্কে প্রচুর মহিলা টহিলা, প্রচুর লোক। তাই আমাদের মোটা ভাই কিছু না ভেবে তাড়াতাড়ি হেঁটে 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 চলছে পার্কের দিকে মহিলা দেখবে। আমরা ঢুকলাম, কালু ভাইও ঢুকলো। আমরা একটু দেখলাম, ডিসকাস করলাম যে কোথায় শুট করা যায়। আর কিছু না ভেবে চলে গেলাম। একটা গিয়ে দেখি কালু ভাই বসে বললো, আরে কালু ভাই কি হয়েছে? কিছু বললোই না। তারপরে আমি কিছু না বলে আমাদের যে মাইকটা আছে সেটা দেখালাম, এটা আমাদের মাইক, এটা ছাড়া আমরা শুট করতে পারবো না, খুব পরিশ্রম হয়েছে। তারপরে বসে দেখি, এদিক ওদিক ঘুরে দেখি, তাকাই যেমন কারু ভাই আর আমাদের ক্যামেরাম্যান হেঁটে হেঁটে আসছে। কারু ভাই হেসে হেসে আসছে আর বলছে হাই। কারু ভাই এসে বসে গেল। কারু ভাই বলছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এখানেই থাক, কালকে আবার শুট করতে বেরোবো।